খালিদ মনে করলেন তারা মূর্তি পূজারী, তাদেরকে হত্যা করলেন, আসলে তারা ছিল মুসলমান। কয়েকজনকে হত্যা করার পর অপরজনদেরকে বন্দী করলেন। বন্দী করার পর 2-3 দিন পর খালিদ বললেন প্রত্যেকের বন্দীকে হত্যা করো। আলেম সাহাবা প্রতিবাদ করলেন, অসম্ভব, আমি আমার বন্দীকে হত্যা করতে পারবো না, কারণ আমার বন্দীর ব্যাপারে আমার মনে হচ্ছে আমার বন্দীটা মুসলমান। খালিদ ইবনুল ওয়ালিদের এই সিদ্ধান্তের পর একদিক দিয়ে আলেম বললেন আমি বন্দীকে হত্যা করব না, খালিদ বললেন হত্যা করো। অন্যান্য সাহাবারা চিন্তা করলেন আমিরের কথা মানবো না আলেমের কথা মানবো। আবার বলছি, আমিরের কথা মানবো না আলেমের কথা মানবো, আমিরের কথা মানবো না আলেমের কথা মানবো। চিন্তার মধ্যে পড়ে গেলেন। বলেন আমির, বলেন আমির, বলেন সবাই আমির, আলেম, আমির, আলেম। ভালো করে শুনেন। সাহাবারা চিন্তায় পড়ে গেলেন। চিন্তায় পড়ার পর সবাই মাসালা জিজ্ঞাসা করার জন্য নবীর কাছে গেলেন। আল্লাহ রসুলের কাছে যাওয়ার পর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বন্দীদেরকে হত্যা করার জন্য আমাদের আমির সাহেব বলছে, কিন্তু আলেম নিষেধ করেছে, আমরা কার কথা মানবো? আমিরেরটা মানবো না আলেমেরটা মানবো? আল্লাহর নবী পুরা কথাটা শোনার পর খালিদকে বললেন, খালিদ, এই মাসালায় তো তুমি আমির হওয়ার পরেও তোমার ভুল হচ্ছে। খালিদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছি তারা অমুসলমান, তারা মুসলমান না। আল্লাহর নবী বললেন, হাল্লা শাকাতা কলবা, তুমি তাদের অন্তর ফাইরা দেখছনি, তাদের মধ্যে ঈমান আছে না নাই? কেন তুমি তাদেরকে হত্যা করলা? তোমার কাজে আমি সমর্থন করতে পারলাম না। আসার পর চাচারে কয়, চাচা গায়ে হলুদের অনুষ্ঠান করছেন, ভালো কথা, অনুষ্ঠানের মধ্যে যদি একটু নাচানাচি না হয় বিষয়টা খারাপ দেখা যায়। হাজী সাহেব কয়, মানে কি বলতে চাও? কয়, 2টা বড় বড় বক্স আনলে কেমন হয়? হাজী সাহেব চিন্তা করলেন, বক্স আনার পর তোমরা কি করবা? কয়, একটু সামান্য গানের অনুষ্ঠান করব। হাজী সাহেব প্রথম চিন্তা করলেন, হজ করে আসলাম, মানুষ আমাকে কি বলবে। একটু পরে আবার চিন্তা করে, সাউন্ড বক্সের আওয়াজ হইলে পাশের ঘরের মালিক বুঝতে পারবে আমার মেয়ের বিয়ে হইতেছে, তাকে বুঝানো দরকার বিয়া কারে কয়। এবার আপনারা বলেন, গান হারাম না হালাল? সবাই বলেন, গান সবের কাজ না গুনার কাজ? ওই বান্দা গানের অনুষ্ঠান করলো, এটা হলো গুনার কাজ, আর তার নিয়ত হলো পাশের ঘরের মালিককে দেখা দেওয়া, এটা হলো অহংকার। আপনি এতবার হজ করার পরেও অহংকারের সাথে গুনাহ হয়ে যাওয়ার কারণে আল্লাহর কসম আপনি হেদায়েতের উপর নাই। তাহলে বোঝা যায় অহংকারের সাথে যদি গুনাহ হয়ে যায় ওই বান্দা হেদায়েতের উপর নাই, এটাই হলো তার প্রমাণ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার। আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি ইচ্ছাকৃতভাবে সালোয়ার টাকনুর নিচে পড়ে, পায়জামা টাকনুর নিচে পড়ে, জামা টাকনুর নিচে পড়ে, এমনকি পাগড়ির ঝুলো যদি টাকনুর নিচে কেউ পরিধান করে, আল্লাহর নবী বলেন ওই অংশটা জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই হাদিস বলার পর আপনাদের এলাকার কোন যুবক চিন্তা করলেন, আমার বাপের টাকার পায়জামা সালোয়ার আমি পরি, হুজুর আপনার কি? 1 নাম্বার, টাকনুর নিচে পায়জামা প্যান্ট পরা গুনাহ, আর যে বললেন এটা আমার ব্যাপার, আমার বাপের ব্যাপার, আপনার কি? এটা হলো অহংকার। যুবক, অহংকারের সাথে গুনাহ হয়ে যদি যায় বুঝতে হবে আপনি হেদায়েতের উপর নাই। একটা হলো গুনাহ, আরেকটা হলো অহংকারের সাথে গুনাহ, আরেকটা হলো গুনাহকে হালাল মনে করা। গুনাহকে যদি হালাল মনে করা হয় ওই লোকটা বেঈমান হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। সারা জীবন মনে রাখবেন, অহংকারের সাথে গুনাহ হলেই ওই লোক হেদায়েতের উপর নাই। 2, হক আসার পর বাতিলকে বর্জন করতে না পারা। ভালো করে বুঝবেন, হক আসার পর বাতিলকে বর্জন করতে না পারা। যেমন সারা জীবন বাপ দাদা যখন শিখানো দুরূদ পড়ছেন নবীর উপর, কার শিখানো? বাপ দাদার। বলেন সবাই, বাপ দাদার। সিন্নিয়ার জিলাপি খাওয়ার আশায় আমরাও যখন স্কুলে পড়ছি সিন্নিয়ার জিলাপি খাওয়ার জন্য দৌড়ে যাইতাম ওই বাপ দাদার শিখানো মিলাদে। বাপ দাদার শিখানো আপনি মিলাদ পড়লেন নবীর উপর জিলাপি আর সিন্নি খাওয়ার জন্য। আমার নবী আবু বকর সিদ্দিককেও দুরূদ শিখাইয়া দিলেন, যেই দুরূদটা আমি পাঠ করলাম। এই এলাকার মধ্যে কোন আলেম আইসা কিশোরগঞ্জ মাদ্রাসার শাইখুল হাদিস সাহেব এসে আপনাদেরকে বললেন বাপ দাদার শিখানো দুরূদ এটা আসল দুরূদ না, আল্লাহর নবী আবু বকরকে যেই দুরূদ শিখাইছেন ওটা হলো আসল দুরূদ। এখন আপনি চিন্তা করলেন কোনটা মানবেন। একটু পরে আপনি বললেন আমার বাপেও এই দুরূদ পড়ছে, আমার দাদাও পড়ছে, অতএব মৌলবী তোমার কথা শুনতে আমি রাজি না। এই যে হক আসার পর
আগের বাতিল আপনি যদি বর্জন করতে না পারেন, আর যদি বিশাল বড় একটা পাগড়ি লাগাইয়া মাজারের মধ্যে নাচানাচি আর করেন আর বলেন আমার মধ্যে নবীর প্রেম, আপনার মধ্যে শয়তানের প্রেম, আপনার মধ্যে হেদায়েত নাই। 2 নাম্বার, হক আসার পর বাতিলকে বর্জন করতে যদি কেউ না পারে, বুঝতে হবে ওই লোক হেদায়েতের উপর নাই। তাহলে বলেন তো, আমরা এই সাহসে আছে না আমাদের সবার, যে হক আসলে আমরা বাতিল বর্জন করবো? এই সাহস রাখি না আমরা সবাই? এই সাহস রাখতে হবে যে বাতিল, এটা আগে আমি ভুল করছি, হক আসলে আমি এই বাতিলকে বর্জন করতে হবে। ভুরি ভুরি দলিল কোরআনের মধ্যে আছে। বেঈমানদেরকে যখন নবীরা দাওয়াত দিতেন, সব বেঈমানদের একই ডায়লগ, ওয়াজাদনা আবা আনা কাযালিকা ইয়াফালুন, বাপ দাদারা দেখছি এমন করছে তাই আমরা করব। ইব্রাহিম নবী তার জাতিকে দাওয়াত দিলেন, কি পূজা করো তোমরা? তার জাতি জবাব দেয়, এই মূর্তি পূজা আমরাও করছি, আমাদের বাপ দাদারা করছে। ইব্রাহিম নবী তাদেরকে বললেন, লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন, তোমরাও পথভ্রষ্ট, তোমাদের বাপ দাদারাও পথভ্রষ্ট। ভালো করে বুঝবেন, আমার বাপ দাদা যদি বাতিল কর্ম করে থাকে, আমার বাপ দাদা অন্যায় করেছে, আমিও যদি বাতিল করি আমারটাও অন্যায়। এই সাহস রাখতে হবে, হক আসার পর আমি আমার আগের বাতিলকে বর্জন করার ওয়াদা সবাই করলাম। রাজি আছি না? তাহলে 1 নাম্বার, অহংকারের সাথে গুনাহ, এটা যদি হয়ে যায় হেদায়েতের উপর নাই। 2 নাম্বার, হক আসার পর বাতিলকে যদি বর্জন করার মানসিকতা না থাকে, এই লোক হেদায়েতের উপর নাই। 3 নাম্বারটা খুব ভালো করে শুনেন, যুগের হক্কানি দলের বিরোধিতা করা। হ্যাঁ বলেন, কি বলছি? যুগের হক্কানি দলের বিরোধিতা করা। যুগের হক্কানি দল, বলেন যুগের হক্কানি দলের বিরোধিতা করা। এবার আপনাদের প্রশ্ন, হুজুর হক্কানি দল কারা? আমি বলি আমার পীর হক্কানি, আপনি বলেন আপনার পীর হক্কানি। আমি বলি আমার হুজুর হক্কানি, আপনি বলেন আপনার হুজুর হক্কানি। আমি বলি অমুক মাজারের গাঞ্জাগুরু হক্কানি, আপনি বলেন অমুক মাজার হক্কানি। হুজুর হক্কানি কোনটা? আল্লাহ কোরআনে বলছে, কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, সবাই সবারটা নিয়ে লাফায় আর আনন্দ করে, আর সবার দাবি আমি হক। আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলে, নবী বলেন, যারা জানে আর যারা জানে না, তারা কি কখনো সমান হতে পারে? আল্লাহ এই আয়াতের মাধ্যমে প্রমাণ করেন, এই আয়াতে যে ইস্তেফহামে তাওবীখ মানে আর বাংলা অর্থ হলো ধমক সূচক একটা প্রশ্ন আল্লাহ করেছেন। আলিয়া মাদ্রাসায় যারা পড়েন দেখবেন তাফসিরে জালালাইনের মধ্যে পাওয়া যায় ইস্তেফহামে তাওবীখ। কওমি মাদ্রাসায় যারা পড়েন আর পড়ান, একটা ইস্তেফহামকে বলা হয় ইস্তেফহামে তাওবীখের বাংলা অর্থ হলো ধমক সূচক প্রশ্ন। এই প্রশ্নের মধ্যে আল্লাহ ধমক দিলেন আর বললেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? এর জবাব হলো আল্লাহ নিজেই বলে দেয়, যারা জানে আর যারা জানে না তাদেরকে এক পাল্লায় দাঁড় করানোর কোনো প্রশ্নই আসে না। কারণ যারা জানে আর যারা জানে না, ওই জ্ঞানী লোকরা আমি আল্লাহর কাছে অধিক মর্যাদাবান হয়ে যায়। এই আয়াত থেকে জানলাম, যারা জানে তাদের একটা মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? এবার আপনাদের প্রশ্ন, হুজুর যারা জানে তারাই কি হক? আল্লাহ অন্য আয়াতে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলে, তোমাদের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে মর্যাদাবান ওই বান্দা, যেই বান্দা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। এই আয়াত প্রমাণ করে, আল্লাহর ভয় যার মধ্যে যত বেশি হয়ে যায়, ওই বান্দাটাকে আল্লাহ তত বেশি মর্যাদাবান বানায়া দেয়। এখনো কিন্তু প্রমাণ হয় নাই হক্কানি কারা। এক আয়াতের মধ্যে প্রমাণ হলো আল্লাহর কাছে জ্ঞানীরা মর্যাদাবান, আরেক আয়াতে প্রমাণ হলো আল্লাহর কাছে মর্যাদাবান যারা তাকওয়াবান। এখন আপনারা যারা আমার সামনে প্রত্যেকেই দাবি করতে পারেন, হুজুর কম বেশি আমরাও তো আল্লাহকে ভয় করি, অতএব আমরাও তো তাকওয়াবান। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলে, আমাকে সবচাইতে প্রকৃতপক্ষে ভয় করে কারা জানুনি? প্রকৃতপক্ষে আমাকে ভয় করে যুগের উলামায়ে কেরাম। তাহলে আল্লাহকে ভয় করে কারা? আল্লাহ জবাব দিয়ে দিলেন, আলেমরা প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে। এক আয়াতে আল্লাহ বললেন, আলেমরা আমার কাছে মর্যাদাবান। আরেক আয়াতে বললেন, তাকওয়াবানরা আমার কাছে মর্যাদাবান। আরেক আয়াতে আল্লাহ জানায়া দিলেন তাকওয়াবান কারা। আল্লাহ বলেন, আলেমরাই হলো সবচাইতে বেশি পরহেজগার। এবার আপনাদের প্রশ্ন হবে, হুজুর এই আয়াত থেকে বুঝলাম হক্কানি উলামায়ে কেরামের বিরোধিতা করা যাবে না,
একদল আলেমও দেখি আপনারা যেটাকে হক বলেন ওই দালালরা দেখি ওইটাকে বাতিল বলে, একদল যেটাকে হালাল বলে অন্য বাতিলরা সেটাকে হারাম বলে। 1000 আলেম যদি একটাকে হক বলে, 1000 আলেম যদি বলে এটা ভ্রান্ত, এটা বানানো না জায়েজ, এটা বানানো হারাম, 2-4 জন দালাল হুজুর যদি মাইকের সামনে বইসা বলে না 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 এটা হারাম না, ভালো করে মনে রাখবেন ওই দালালদেরকে চিহ্নিত করে ফ্রান্সের পণ্যের মতো তাদেরকেও বাংলাদেশ থেকে বয়কট করে দেয়। এরা দালাল। 2-1 জন দাড়ি নিয়ে বলবে এরা দালাল। এই দালালের ধারাবাহিকতা আমাদের নবীর যুগ থেকেই আসছে, অতএব এটা কোনো ব্যাপার না। কথা কি বুঝে আসছে? তাহলে সক্কানি ওলামায়ে কেরামের বিরোধিতা কইরা হকের উপরে থাকার দাবি করা যাবে। এবার ভালো করে শুনেন, একটা হাদিস বলবো, হাদিস বলার পর যে কথাটা কমু কেউ মনে কষ্ট নিয়েন না, কপালও কুচকাবেন না, উঠবেনও না। যদি আপনার গায়েও লাগে উঠেন না। কেন উঠবেন না? আপনি চিন্তা করবেন আমার মধ্যে এটা থাকলে আমি এটা বর্জন করবো। একটু আগে না ওয়াদা করছেন বাতিল হক আসলে বাতিল বর্জন করার সাহস রাখেন আপনি, বললেন না আপনারা? হ্যাঁ, এবার হাদিসটা বলি, বুখারী শরীফের বর্ণনা। নবীজি এক যুদ্ধে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির বানায়া পাঠাইছে। ওই যুদ্ধে নবীর সাথে, নবীর সাহাবা খালিদের সাথে যারা গেছে তাদের মধ্যে, সাহাবাদের মধ্যে একজন আলেমও ছিলেন। বড় কে ছিলেন? আলেম। খালিদ ইবনুল ওয়ালিদ যাওয়ার পর যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে তাদেরকে প্রশ্ন করলো তোমরা কি মুসলমান? লাম ইহসিনু আইয়াকুলু আসলামনা। এই কথাটা বুঝার আগে একটু বুঝেন। আপনাদের এই এলাকায় আসলাম, আইসা আপনাদেরকে প্রশ্ন করছি আপনারা কি কিশোরগঞ্জি কিনা। তো মনে করেন বললেনি কিশোরগঞ্জ শব্দটা আপনারা মুখ দিয়ে বলতে পারেন না অনেকে, তা আপনারা কিশোরগঞ্জ শব্দটা কিশোরগঞ্জ না বইলা অন্য একটা শব্দ বলছেন, ওই শব্দের মানিও কিশোরগঞ্জ, কিন্তু আমি আবার বুঝি নাই ওটার অর্থ যে কিশোরগঞ্জ। সাহাবা খালিদ তাদেরকে প্রশ্ন করলেন তোমরা কি মুসলমান? তারা সবাই ছিল মুসলমান, কিন্তু তারা সুন্দরভাবে বলতে পারে না আমরা যে মুসলমান। কথাটা বুঝে আসছেনি? খালিদ বললেন তোমরা কি মুসলমান? তারা জবাব দিল সবানা, মানে তারা এই শব্দটা দিয়ে বুঝাইলো আগের বাতিল ধর্ম ত্যাগ করে আমরা নতুন ভাবে কালিমা পরে মুসলমান হয়ে গেলাম। কিন্তু সবানা শব্দ শোনার পর খালিদ বললেন সবানা তো মূর্তি পূজারীদের শব্দ, এমন শব্দ কেন তারা বলল? আসলে তারা মুসলমান শব্দটা মুখ দিয়ে সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। খালিদ মনে করলেন তারা মূর্তি পূজারী, তাদেরকে হত্যা করলেন, আসলে তারা ছিল মুসলমান। কয়েকজনকে হত্যা করার পর অপরজনদেরকে বন্দী করলেন। বন্দী করার পর 2-3 দিন পর খালিদ বললেন প্রত্যেকের বন্দীকে হত্যা করো। আলেম সাহাবা প্রতিবাদ করলেন অসম্ভব, আমি আমার বন্দীকে হত্যা করতে পারবো না, কারণ আমার বন্দীর ব্যাপারে আমার মনে হচ্ছে আমার বন্দীটা মুসলমান। খালিদ ইবনুল ওয়ালিদের এই সিদ্ধান্তের পর একদিক দিয়ে আলেম বললেন আমি বন্দীকে হত্যা করব না, খালিদ বললেন হত্যা করো। অন্যান্য সাহাবারা চিন্তা করলেন আমিরের কথা মানবো না আলেমের কথা মানবো। আবার বলছি আমিরের কথা মানবো না আলেমের কথা মানবো, আমিরের কথা মানবো না আলেমের কথা মানবো। চিন্তার মধ্যে পড়ে গেলেন। বলেন আমির, বলেন আমির, বলেন সবাই আমির আলেম, আমির আলেম। হ্যাঁ, ভালো করে শুনেন। সাহাবারা চিন্তায় পড়ে গেলেন। চিন্তায় পড়ার পর সবাই মাসালা জিজ্ঞাসা করার জন্য নবীর কাছে গেলেন। আল্লাহ রসুলের কাছে যাওয়ার পর নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বন্দীদেরকে হত্যা করার জন্য আমাদের আমির সাহেব বলছে, কিন্তু আলেম নিষেধ করেছে, আমরা কার কথা মানবো? আমিরেরটা মানবো না আলেমেরটা মানবো? আল্লাহর নবী পুরা কথাটা শোনার পর খালিদকে বললেন খালিদ, এই মাসালায় তো তুমি আমির হওয়ার পরেও তোমার ভুল হচ্ছে। খালিদ বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছি তারা অমুসলমান, তারা মুসলমান না। আল্লাহর নবী বললেন হাল্লা শাকাতা কলবা, তুমি তাদের অন্তর ফাইরা দেখছনি তাদের মধ্যে ঈমান আছে না নাই? কেন তুমি তাদেরকে হত্যা করলা? তোমার কাজে আমি সমর্থন করতে পারলাম না। আল্লাহর রাসূল হাত উঠাইলেন, বুখারীর বর্ণনা, আল্লাহর কাছে বললেন আল্লাহুম্মা ইন্নী আবরাউ ইলাইকা মিম্মা সানাআ খালিদ, মাবুদ আমি তোমার কাছে মুক্তি চাইলাম, খালিদ যেই কর্ম করেছে এই কর্মের সাথে আমার কোনো সম্পর্ক নাই। খালিদ ইবনুল ওয়ালিদ বুঝতে পারলেন আমি আমির হওয়ার পরেও যেই কর্মটা করলাম এই কর্মটা আমার সঠিক হয় নাই, আলেমের কর্মটাই সঠিক। খালিদ ইবনুল ওয়ালিদ নিজের ভুল মেনে নিলেন। এই হাদিস প্রমাণ করে কোন আমিরের ভুল যদি কোনো আলেম ধরা দেয় ওই আমিরের উচিত ভুল মেনে নেওয়া। আমির যদি কয় না না আমি আমার ভুল মানবো না, ওই আমির এবং তার অনুসারী যদি লাখ লাখ হয় কোনো সন্দেহ নাই সবাই পথভ্রষ্ট হয়ে যায়। আলেম হক্কানি উলামায়ে কেরাম
বলছে ভুল, এরপরেও যদি আমির এটা না মানতে পারে, আমির আর তার অনুসারী সব পথভ্রষ্ট হয়ে যাবে। এবার মাথা লাগাবেন বালিশের মধ্যে, কি আমির পূজা করবেন না করবেন না? আমিরের বাথরুমও পবিত্র পরিষ্কার, এই পূজা ছাড়েন, ব্যক্তি পূজা ছাড়েন। 3 নাম্বার বলছিলাম, হক্কানি ওলামায়ে কেরামের বিরোধিতা করলে বুঝতে হবে আমি হেদায়েতের উপর নাই। আল্লাহ আমাদের সকলকে আলেমদের সাথে যেন মহব্বত রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।